আমি তাদেরকে কিভাবে দংশন করব? আমি যে তাদেরকে বিনা অপরাধে দংশন করতে পারবো না। আমি কেন না ওই মায়ের সঙ্গে সত্য করেছিলাম, আর সত্যতে আমাকে আবদ্ধ করেছে। আমি নারী হয়েছি, আর একজন আজ নারী হতে চলেছে না। তুমি আমাকে সত্যি আবদ্ধ করেছ না, কিন্তু আমি কিভাবে দর্শন করবো? আর কে মনে ডোবছি গোপালা তোয়া বড় লাগে নাগিনী। তারা যে আমার কোনো অপরাধ করেনি, আমি কিভাবে তাদেরকে দংশন করবো বলো না? ভুলে গেছি তুমি পরিবারের কথা, মনে করো নন্দনের কারণের কথা। নন্দনের কারণে তোমার সঙ্গে তোমার নাগের সঙ্গে হচ্ছে না ফুলসজ্জা মিলন। অনিরুদ্ধ উষার ওদের জায়গায় মৃত্যু হয়েছিল তোমার নাগে। সেদিন তুমি উষাকে করেছিলে অভিসম্ভব। একদিন সময় আসতে গেলেই নিজ হস্তে তোমার স্বামীকে আমি কেড়ে নেব। সেই অন্য কেউ নয়, তারাই রয়েছে স্বর্গের অপসরা ছিল অনিরুদ্ধ উষা। তার সাথে তুমি কোনো দোষ পাও না, তাই না? হ্যাঁ মা, হ্যাঁ। নাগিনী, লোকের সর্বাঙ্গ রয়েছে সচিব। ঈশার করে নিয়েছে প্রদীপের বাটি। তোমার লেজ নয় কিঞ্চিত মাত্র তেলে উঠে লোকের অঙ্গে তুমি ছিটিয়ে দাও। লোকের অঙ্গ হইল সচি। নিজের মনে ছুটি আমি মশা তৈরি করে দিলাম। সেই মশা আমি পাঠিয়ে দিলাম লোহ বাসন করি। মশা কামড় দিবে লোকেকে। লোকের মারিবে তোমার মস্তক ইন্দু করে দিন লাথি। লোকের দংশন করবে তুমি বাপ পাই করিস তো আকুলি। এই তো মশা পাঠালাম আমি লোহ বাসনে করি। আর সেই মশা না, আমি তো দংশন করতে পারবো না, কিন্তু আমি তার চরণ ধরে বসে আমি মশা তাড়াবো। আরে মশারো কামড়ে বালা ধরো করো করে গো। মশারো কামড়ে বালা ধরো করো করে গো। ওরে জাতি বাড়ি আনন্দ, আজ তোমার কাছে বসে আমি মশা তাড়াচ্ছিলাম, কিন্তু তুই কি করলি আমার মস্তকে মেরেছিস নাতি? না না না, আমি তোমাকে এইবারের মতো দিলাম আমি ক্ষমা। এইবারে দিলাম ক্ষমা, আজি কারো দিলে গো। আর তোমার আমি রক্ষা করবো না। না, আমি আর চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমি তার